এবার কিন্তু OnePlus তরফ থেকে একটা নতুন মোবাইল লঞ্চ হচ্ছে, যেটা আছে OnePlus Nord CE4 Lite। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হচ্ছে। আর আপনারা জেনে থাকবেন যে OnePlus-এর এই Nord সিরিজটা কিন্তু সবথেকে OnePlus-এর এখন পপুলার সিরিজ বলতে পারেন। তো আপনারা জেনে থাকবেন সবথেকে আমি বলবো যে OnePlus-এর এই Nord সিরিজ সবথেকে বেশি বিক্রি হচ্ছে। এই মোবাইল, এই Nord সিরিজের মোবাইল সবথেকে OnePlus-এ এখন বেশি বিক্রি হচ্ছে মার্কেটে, ঠিক আছে। এর কারণ আছে, কারণ কি OnePlus-এর যেসব মোবাইলগুলো আছে সব কিন্তু এক্সপেন্সিভ মোবাইল হয়, আর কিন্তু দেখবেন সব ফ্ল্যাগশিপ মোবাইল হয়, তো রেট অনেক বেশি হয়, তার জন্য কিন্তু কিনতে পারে না কাস্টমাররা। তো তার জন্য কী হয়, এই জন্য OnePlus নতুন একটা সিরিজ লঞ্চ করেছে, এটা হচ্ছে Nord সিরিজ। তো Nord সিরিজে অনেক মডেল কিন্তু বেরিয়েছে, আর কিন্তু খুব ভালো পপুলার কিন্তু নাম করেছে Nord সিরিজটা। তো সেই জন্য কিন্তু OnePlus আবার একটা Nord সিরিজের মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা আছে OnePlus Nord CE4 Lite। এটা কিন্তু 5G মোবাইল হবে। আর আপনাদেরকে বলে রাখি, এই মোবাইলটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি মোবাইল হবে। তো সবাই কিন্তু এই মোবাইলটা খুব কম টাকাতে কিন্তু OnePlus-এর মোবাইল কিনতে পারবেন, চালাতে পারবেন, খুব কম টাকাতে কিন্তু এই মোবাইলটা কিনতে পারবেন। ডিটেলস কী আছে এই মোবাইলের মধ্যে, কী আছে বেশি সব কিন্তু এই ভিডিওতে বলবো আপনাদেরকে। এই OnePlus কত কী ফিচার্স দেওয়া হচ্ছে, কত কম টাকাতে এই মোবাইলটা লঞ্চ করছে, সব কিন্তু ভিডিওতে আপনাদের ইন্টারেস্ট থাকেন এই মোবাইলের জন্য, তাহলে আমি বলবো ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন, কোনো পার্ট স্কিপ করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের আরও যত আপকামিং মোবাইল লঞ্চ হচ্ছে, কখন কী মোবাইল লঞ্চ হচ্ছে, সব কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদেরকে। তো আমি দেখছি আপনারা সবাই কিন্তু ভিডিও দেখছেন, বাট কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আমি বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগে কিন্তু অনেক নতুন মোবাইলে কিন্তু যত লঞ্চ হবে সব কিন্তু নিউজ কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথম যদি কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন করা হতে পারে, তো ডিসপ্লে যদি কথা বলি এখানে 6.67 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে আমরা পাচ্ছি, একটা বড় ডিসপ্লে পাবো। আর যদি কথা বলি যে এর প্যানেল কী হতে পারে, এটা কিন্তু একটা ফুল HD প্লাস ডিসপ্লে হবে। আর এর যদি প্যানেলে যদি কথা বলি এখানে, যেটা লিক্স এসছে আপনাদের কাছে এখনও পর্যন্ত, যে এই মোবাইলটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি মোবাইল হবে। আর এই ডিসপ্লে যদি কথা বলছি প্যানেল, এই ডিসপ্লে কিন্তু OLED ডিসপ্লে কিন্তু হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে OLED ডিসপ্লে যেগুলো কিন্তু ফ্ল্যাগশিপ মোবাইলে দিয়ে থাকে OnePlus, তো সেই রকমই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই মোবাইলে হতে পারে। আর খুব কম টাকায় কিন্তু লঞ্চ করবে এই মোবাইলটা, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে আরও ইনহ্যান্স করে দেবে এই ডিসপ্লেকে, যেটা হচ্ছে এই রিফ্রেশ রেট। 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন, মানে 120 হার্জের কিন্তু রিফ্রেশ রেট পাবেন। তার জন্য কিন্তু গেমিং বা ডে টু ডে লাইফে কিন্তু ফাস্টলি কিন্তু কাজ হবে ডিসপ্লেতে। ওকে, খুব ফাস্ট কিন্তু কাজ করতে পারবেন আপনারা ডিসপ্লেতে। এবার যে গেমের কথা বলে নিলাম, তার জন্য বলে নিই আপনাদেরকে যে আপনারা জেনে থাকবেন মোবাইল কিন্তু প্রথম থেকে নাম করে আসছে OnePlus গেমিংয়ের জন্য। অ্যান্ড্রয়েডের মধ্যে যদি বলি OnePlus কিন্তু টপে আছে, বা এখনও আমি বলবো এখনও যদি ধরে থাকি এখনও কিন্তু OnePlus-ই টপে আছে বলতে গেলে গেমিংয়ের দিক থেকে, ঠিক আছে। তো গেমের জন্য কিন্তু OnePlus এই অ্যান্ড্রয়েড যত মোবাইল আছে তার মধ্যে কিন্তু OnePlus সবসময় টপে ছিল। তো এই গেমিংয়ের জন্য কিন্তু সবাই OnePlus-কে চিনে থাকে। তো তার জন্য আপনাদেরকে বলে রাখি যে গেমিংয়ের জন্য যদি কথা বলি, তার জন্য কিন্তু সবার আগে জানতে হবে এর প্রসেসর কী দেওয়া হয়েছে। তো প্রসেসর যদি কথা বলি এখানে আপনাদেরকে বলে রাখি, এই মোবাইলটা কিন্তু Android 14 উপর বেস করে বানানো হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি যে এর যে প্রসেসর যদি কথা বলি, এটা কিন্তু MediaTek একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে Dimensity-র, এটা হচ্ছে 7050, এই চিপসেটটা কিন্তু ইউজ করা হয়েছে। আর এই চিপসেটটা কিন্তু 6 ন্যানোমিটারের উপর বেস করে বানানো হয়েছে। তো বুঝতে পারছেন যে চিপসেটটা কতটা পাওয়ারফুল হতে পারে। গেমিং করবেন, কোনো মোবাইলে হিটিং ইস্যু দেবে না, মোবাইলে কোনো ল্যাগ ফ্রি কিন্তু গেমিং করতে পারেন আপনারা। তো গেমের জন্য কিন্তু দুর্দান্ত একটা মোবাইল হতে চলেছে এই মোবাইলটা, ঠিক আছে। তো এবার কথা বলে রাখি যে এই মোবাইলের গেমের কথা বলা হলো, ডিসপ্লে কথা বলা হলো, এবার হচ্ছে এই মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরাও কিন্তু আপনারা জেনে থাকবেন যে OnePlus-এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো এবার ক্যামেরার কথা বলে রাখি যে ক্যামেরা কিন্তু এখানে যেটা আছে যে রেয়ার যে সেন্সার দেওয়া হচ্ছে, রেয়ারের যে লেন্স দেওয়া হচ্ছে, সেটা কিন্তু যেটা লিক্স আসছে আমাদের কাছে, এটা কিন্তু এবার 64 মেগাপিক্সেল কিন্তু হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এটা বলা হচ্ছে এর সঙ্গে কিন্তু OIS-এর সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তো আপনারা যদি ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে কিন্তু স্টেবল ভিডিও রেকর্ডিং হবে, যেহেতু এখানে OIS-এর সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি কথা বলি যে এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি এখানে ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 16 মেগাপিক্সেল কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। তো ক্যামেরার দিক থেকে কিন্তু দুর্দান্ত হবে এই মোবাইলটা। আর আমাদেরকে বলে রাখি যে এটা ট্রিপল রেয়ার ক্যামেরা বা স্কোয়াড ক্যামেরা কত কী হবে সেটা কিন্তু জানা যায়নি এখনও, বা ডুয়েল রেয়ার ক্যামেরা হবে নাকি। তো এটা বলা হচ্ছে যে একটা পোর্ট্রেটের জন্য কিন্তু লেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো সব ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি কেমন কী করা হতে পারে। তো যখন ব্যাটারি যখন একটা বড় ভাইটাল জিনিস মোবাইলের, কারণ মোবাইল শুধু ডিসপ্লে ক্যামেরা আর কিন্তু প্রসেসর ভালো হলে ভালো হয় না, কারণ সবথেকে ব্যাটারি লাইফটা দেখতে হবে। কারণ আপনি ধরুন সব ক্যামেরা ভালো, আপনার প্রসেসর ভালো, বাট আপনি গেম খেলতে যাচ্ছেন, ব্যাটারি আপনার কম, তাহলে তো আপনার কাজ হবে না। বারবার কি আপনারা চার্জ দিতে পারবেন? তো চার্জ দেওয়াটা সম্ভব না সবসময়, তার জন্য ব্যাটারিটা কিন্তু একটু বেশি দরকার। তো সেখানে কিন্তু আমি বলছি এখানে যে OnePlus কিন্তু সেই কাজটাই করেছে এবার। কারণ OnePlus-এর এবার যে ব্যাটারি দেওয়া হচ্ছে এই মোবাইলে, সেটা কিন্তু 5500 mAh কিন্তু ব্যাটারি দেওয়া হচ্ছে, বড় ব্যাটারি কিন্তু দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, যেটা লিক্স এসছে যে এই মোবাইলের সঙ্গে কিন্তু এই ব্যাটারিকে চার্জ করার জন্য যে ফাস্ট চার্জ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 80 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জ দেওয়া হতে পারে। তো এমনই কিন্তু নিউজ কিন্তু আমাদের কাছে চলে এসছে। তো আপনারা বুঝতে পারছেন যে ফুল প্যাকেজ হতে চলছে এই মোবাইলটা, আর খুব কম টাকাতে কিন্তু এই মোবাইলটা
আপনারা পেয়ে যাবেন। তো এবার প্রাইসে যদি কথা বলি, প্রাইসে কিন্তু এখনও পর্যন্ত কোনো লিক্স কিন্তু আসেনি যে প্রাইস কত, কবে বা কবে কি এই মোবাইলটা লঞ্চ হবে বা কত প্রাইস হবে, এমন কিন্তু কোনো লিক্স কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। যখনই আসবে আপনাদেরকে তো কিন্তু জানিয়ে দেবো ভিডিও বানিয়ে, ঠিক আছে? তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এবার আপনারা বলুন যে এই মোবাইলটা কত কি প্রাইস হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে এই স্পেসিফিকেশনগুলো দেখে, যে মোবাইলটা কতটা প্রাইস হলে আপনাদের সুটেবল হবে বা নেওয়া যাবে, বা কতটা হতে পারে প্রাইস। তো আমি যদি বলি আমার ওপিনিয়ন আপনারা নেন, তাহলে আমি বলবো এই মোবাইলটা মোটামুটি 25 থেকে 30 হাজারের মধ্যে কিন্তু হতে পারে। তো দেখা যায় যখন লঞ্চ হবে মোবাইলটা, তখন কিন্তু আপনাদেরকে আবার একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে। ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে বলুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানান। আর যদি নতুন এইরকম মোবাইলের ইনফরমেশন জানতে চান, তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।